হঠাৎ করেই রাত্রে হুমায়রার বাবা কল দিয়ে বললেন যে কাল সকালে হুমায়রার দাদির বাসায় যেও, তাকে কিছু ফল টল কিনে দেওয়ার জন্য। যেহেতু দেশের অবস্থা ভালো ছিল না, সেই ক্ষেত্রে এবার ওর দাদিকে আম কাঁঠাল দেওয়া হয়নি। তখন বেজেছিল রাত 1টা। এজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সব গুছিয়ে প্রিপারেশন নিচ্ছি হুমায়রার নুনুমার বাসায় যাওয়ার জন্য। আর হুমায়রা নুনুমার বাসা আর ওর দাদির বাসার এলাকা কিন্তু এক। তো যাই হোক, সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, যাচ্ছি মাত্র 2 দিনের জন্য। আর বাচ্চার তো কাপড় চোপড় একটু বেশিই নিতে হয়। এইদিকে মেয়ে তো খুশিতে কিছুই খাবে না, 2টা ডিম সিদ্ধ করে 2 মা মেয়ে খেয়ে নিলাম। এখন এই তো 2 মা মেয়ে বেরিয়ে পড়লাম। আমার মেয়ে তো মহা খুশি, সে তার দাদুর এলাকায় যাচ্ছে, দাদু নুনুমার কাছে। আমরা একটা রিক্সা নিয়ে যাত্রাবাড়ি চলে গেলাম। আর যাত্রাবাড়িতে হুমায়রা নুনুমা আগে থেকেই আমাদের নেওয়ার জন্য এসে দাঁড়িয়েছে। আর যাত্রাবাড়ির থেকেই আমি আম কাঁঠাল ফল যা নেই যাত্রাবাড়ির থেকে নিয়ে যাব আড়ত থেকে। এই তো যাত্রাবাড়িও চলে এসেছি এবং এসে দেখি আপু আমাদের জন্য দাঁড়িয়েছে। এখন হেঁটে হেঁটে দেখছি কি কি নেওয়া যায়, কোনটা কত দাম। আম রূপালি দেখছিলাম, দেখা শেষ আমরা এই আমগুলোই নিয়ে নিয়েছিলাম, কিন্তু লোকগুলো বলেছিল আম রূপালি এগুলো, কিন্তু এগুলো আম রূপালি ছিল না। তারা আমাদেরকে মিথ্যে বলে এই আমগুলো গুছিয়ে দিয়ে বলেছিল এটা আমরুপালি আমরুপালি। তো যাই হোক, আমাদের ঠকিয়েছে কি হচ্ছে, উপরে আল্লাহ তো দেখেছে। এখানে আমরা আম নিয়েছি কাঁঠাল নিয়েছি, গাব নিয়েছি, লটকন নিয়েছি, পান সুপারি ওর দাদুর জন্য। এবার যাত্রাবাড়ি থেকে বড় একটা অটো নিয়ে চলে গেলাম নুন্নু মায়ের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে। রিক্সায় ওঠার সাথে সাথেই তো টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আকাশটা দেখেছেন, আকাশে কিন্তু অনেক মেঘ জমা হয়েছিল। তো যাই হোক, আমরা জোরে বৃষ্টি পাইনি, টিপ টিপ বৃষ্টি হচ্ছিল। এরই মধ্যে আমরা বাসায়ও চলে এসেছি। তো আপুর বাসায় এসেই আগে নামাজ পড়ে নিয়েছি, সেদিনও কিন্তু শুক্রবার ছিল। তো এসে একটু রেস্ট নিয়ে নামাজ পড়ে নিলাম আপু আর বাহিরে তখন ঝুম বৃষ্টি হচ্ছিল। এরই মধ্যে কিন্তু পেট বলছিল যে হয়তো তার খিদে লেগেছে, খুবই ক্ষুধা লেগেছে। আর ভিডিওর প্রথমেই বলেছিলাম আমি হঠাৎ করেই কিন্তু আজকে চলে এসেছি আপুর বাসায়। আপুকে সকালবেলা হঠাৎ করেই বলা যে আমরা, এই জন্য আপু চট জলদি যা পেরেছেন তাই রান্না করে রেখেছেন। তাও কিন্তু কম ছিল না, সাদা ভাত, সাদা পোলাও, মুরগির মাংস, সালাদ, আলু ভর্তা। পেটে ছিল অনেক ক্ষুধা, অনেক মজা করে খেয়েছি। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকালে যাব হুমায়রার দাদুর বাসায়।